দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে বিশেষ করে এনসিপির যে লিডার নাহিদ ইসলাম আহ্বায়ক, তিনি বলেন যে সংস্কারের সমস্ত কার্যক্রম বেছে দিচ্ছেন বিএনপি। আসলে কি তাই? বিএনপি কি বুঝতে পারছে না, নাকি বুঝতে না পারার পরেও চুপ করে ওরা আছে? এটা ঠিক এখনো ক্লিয়ার না। কিন্তু যেই বাচ্চাটির বয়স 8 বছর ছিল ফ্যাসিস্ট আমলের আগে, তার বয়স এখন 25 থেকে 30 বছর বয়স। তো তার মাথায় কি চলছে সেটা তো আমরা কেউ জানি না। তাহলে এরকম ভোটার আছে প্রায় 3 থেকে 4 কোটি। তাহলে তারা কিভাবে চিন্তা করছে সেই জিনিসটাকে বিএনপি কি ওটা ক্যাচ করার চেষ্টা করছে? সেখানে তারা যে জুলাই সনদ নিয়ে যে কথা হচ্ছে, জুলাই সনদটা তো হলো আগের যে অবস্থাটা ছিল তার পরিবর্তন, সংস্কার। সংস্কার করে একটা সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কারটা করলে কি সমস্যা? জনগণ কি চাচ্ছে? আপনি কি সেটা সে আগের যুগের মতো দাঁড়িয়ে হ্যাঁ অমুক করব তমুক করব, একেবারে আমি এইখান দিয়ে রাস্তা বানাই দেব, তারপরে আমি এখানে হেলিকপ্টার বানাই দেব, এখানে একেবারে রাস্তা এই হেলিপ্যাড বানাই দেব, এইসব কথা তো এখন আর মানুষ খায় না। এখন একটা রিক্সাওয়ালার কাছেই কিন্তু একটা স্মার্টফোন আছে, ওরাও কিন্তু অত্যন্ত সচেতন। সুতরাং এইভাবে রাজনীতি করলে সামনের যে ইলেকশনে আপনি ভোট পাবেন এটা গ্যারান্টি কিন্তু দিতে পারবেন না। আপনি যে কোনো একটা কেন্দ্রে কোনো একটা আসনে কি পরিমাণ ভোট পাবেন তার তো কোনো আপনি জরিপও করেননি। আপনি যদি ব্যক্তিগতভাবে আপনার নিজস্ব দুইজন প্রার্থীকে দাঁড় করাতেন যে ঠিক আছে এই দুইজন প্রার্থী ইলেকশন হবে, এটা আমাদের দলীয় ইলেকশন, যেটা আমেরিকায় হয় দলীয় ইলেকশন, সেখানে উনি দেখতে পাইতো যে আসলে এই প্রার্থী পেয়েছে 1 লাখ ভোট, এই প্রার্থী পেয়েছে 50,000 ভোট। তাহলে উনি বুঝতে পারতেন যে ওনার নিজস্ব কি পরিমাণ ওই আসনে ভোট আছে। সেটা তো উনি এই মুহূর্তে জানেন না, কারণ আজ থেকে আরো 15-20 বছর আগের অবস্থান তো এখন চিন্তা করলে হবে না। আর তাছাড়া মানুষ কিন্তু পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ হলো কি দেখেন না, যে একবার যদি আওয়ামী লীগ আসে আবার বিএনপিকে দিত, আবার বিএনপি আসলে আওয়ামী লীগকে দিত, অর্থাৎ বিকল্প ছিল না। এখন এখন যেহেতু এটা প্রায় 2,000 মানুষের প্রাণের বিনিময়ে প্রায় 40,000 মানুষের পঙ্গুত্ব বরণ করছে এই বর্তমান অবস্থা সৃষ্টি করার জন্য, আপনাকে ওইটা বিবেচনা করতে হবে। আপনি ওই 2,000 যে লোক মারা গেছে তাদের এই 2,000 লোকের বাসায় গিয়েছেন? আপনি আপনি যে ভোট চাবেন তার আগে তো আপনাকে ওই 2,000 যে অবদান রেখেছে এই বর্তমান অবস্থার জন্য